ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রিজার্ভ করে রেখেছেন। ঈসা আলাইহিস সালাম দোয়া করেছেন আল্লাহ পাকের কাছে, রব্বুল আলামিন এত অত্যাচার নির্যাতন নিপীড়ন আর সইতে পারি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি উম্মত হিসাবে আমাকে দুনিয়াতে তুমি পাঠাতা কতই না ভালো হতো। আল্লাহ পাক ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তুলে নিয়েছেন, আবার দুনিয়াতে পাঠাবেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে পাঠাবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে দাজ্জালকে নিধন করবে, মেরে ফেলবে, হত্যা করবে। এরপর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একাই তামাম পৃথিবীটাকে 16 বছর কোরআনের আইন দিয়ে শাসন করবে। এরপর কিয়ামত হবে, তার আগে কখনো এই পৃথিবীতে কিয়ামত হবে না। তাহলে তো কোরআনের এই সূরা সফের 8 নম্বর আয়াতটা মিথ্যা হয়ে যাবে, ঠিক কি না বলেন? আল্লাহ পাক বলছেন আল্লাহু মুতিম্মু নূরিহি, আমি অবশ্যই আমার এই পৃথিবীকে এই কোরআনের আইন দিয়ে আমি শাসন করব। কাকে দিয়ে শাসন করবে সেটা আল্লাহ পাক ভালো জানে আমাদের থেকে, ঠিক কি না? সম্মানিত হাজিরিন, আমরা চাই আমাদের দেশ কোরআন দিয়ে চলুক, শাসন হোক কোরআন দিয়ে। আমরা ন্যায় বিচার চাই, আমরা ন্যায় বিচার পাচ্ছি না।